হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন পর আসলাম। তো নতুন করে আবারও চিন্তা করছি যে নতুন করে আবার ভিডিও বানাবো। তো শুরুতেই বলে নিই, আমার ভিডিও সেরকমভাবে আমি বানাতে পারি না। ততটা হয়তো ভালো হয় না, কিংবা মানে ঠিকভাবে কথাও বলতে পারি না। তো সব কিছুই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, প্লাস আমার সাথে একটু সাপোর্টে থাকবেন। আর একটা কথা হচ্ছে যে বেশ কিছুদিন না, প্রায় অনেক দিনই আমি আর কি ভিডিও বানাই না। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন, আমার চ্যানেলের সাথে যারা অ্যাড আছেন, তারা আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের ছুটি ছিল, তো আমি আমার বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসি। সেখান থেকে মার বাসায় যাব, তারপর আবার নিজের গন্তব্যস্থানে চলে আসব। তো এখন সকালবেলা সবার জন্য নাস্তা বানাচ্ছি। ভাবি আর ভাইয়া সবাই, মানে বাসা সবাই ঘুমাচ্ছে। তো ভাবি তো প্রতিদিনই করে, চিন্তা করলাম আজকে যেহেতু আমি আগে উঠেছি, তো আমিই কাজটা সেরে নিই। তো এই তো আটার খামির করে নিয়েছি, চুলায় ভাজি বসাইছি, ওইখানে দুধ গরম দিছি। তো পেঁপে দিয়ে আলু কুচিয়ে ভাজি করছি। এই তো হাজব্যান্ড, সেও আমার সাথে উঠছে, সে কি করবে তাই বসে টিভি দেখতেছে। তো এই তো এইখানে ইন্ডাকশনে সব কিছু করছি, গ্যাসে করিনি। গ্যাসে করলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে। তো এই তো হাজব্যান্ড একা একা টিভি দেখতেছে আর সবাই ঘুমাচ্ছে। এখন অবশ্য সকাল এই তো 7টা বাজে। তো এখন কি করব, তারপর চিন্তা করলাম বসিয়েছি, তো দেখি তো বসিয়ে থাকি, তো ভিডিও শুরু করি। তাই আজকে থেকেই শুরু করলাম। তো কি বলবো, আসলে ওই যে বললাম, আবারও বলতেছি, মানে অনেক দিন পর গ্যাপে থেকে ভিডিও করা, তো তাই আর কি। এখন যাই হোক, এই তো এখানে নাস্তা বানানো শুরু করব। ভাজি আমার প্রায় হয়ে আসছে। এই তো এখন আমি আটাগুলো, মানে রুটিগুলো বেলে ফেলবো। রুটিগুলো আজকে অবশ্য আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এইভাবে সাধারণত কেউ চিনি পরোটা বানান কিনা আমি জানি না। তো আমি আর কি এইভাবে বানাতে সহজ মনে করি। এই তো ডাল ধুয়ে রেখেছি চুলার উপরে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, অলরেডি মনে হয় কি আমার কাছে শীত পড়ে গেছে। আমি জানালা দিয়ে যখন তাকালাম, দেখি হালকা হালকা কুয়াশার মতো। তো ঢাকাতেই যেহেতু এরকম, দেশে তো অবশ্যই শীত পড়ে গেছে। শীতে কার কার ভালো লাগে বলেন? সবারই ভালো লাগে। তো এই আমার সেই চিনি পরোটা, আমি এইভাবেই চিনি পরোটা বানাই। মানে রুটিটা বেলা থাকে, কোনো বাচ্চা বায়না করলে জাস্ট এভাবে চিনি দিয়ে বাস চাপ দিয়ে নিয়ে নেই, নিয়ে আর কি আমি এভাবেই চিনির পরোটা বানাই। আর এই পরোটাটা অবশ্য আমার ছোট মেয়ে, আমার ভাইয়ের ছেলেরা খুবই পছন্দ করে। তো এইভাবে আমি রুটিগুলো ভেজে ফেলি, ভাজি করাটা শেষ হয়, নাস্তা করা শেষ হওয়ার পর আর কি আমি আর ভাই ভাবিকে আর কি সবাইকে ডাকি, একসাথে খাওয়া দাওয়া করে আমি আবার চলে যাই আমার বাপের বাড়ি। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে রেগুলারই ব্লগ পাবেন। আমার ব্লগের কথায়, ভিডিওর কথায় যদি কোনো ভুল ত্রুটি, আমি আবারও ক্ষমা চাচ্ছি। নতুন মানুষ, নতুন কথা, নতুন মুখ, সব কিছুই নতুন। তো সব কিছুই মানিয়ে নেবেন আশা করি। তো সবার সব কিছু ভালো লাগবে তাও না, আবার ভালো না লাগবে তাও না। ভালো মন্দ নিয়েই সব কিছু। তো আজকের ভিডিও বেশি দূর আর আগাবো না, আর বেশি করবো না। তো এখান থেকে রেগুলারই ব্লগ ভিডিও পাবেন। সব কিছুই শেয়ার করব, আমি দৈনিক কিভাবে কি কাজ করি, কিভাবে কি করি, এই কি যে বলবো বুঝতেই পারছি না, বুঝতে পারছেন? তো যাই হোক, আজকের ভিডিওটা আর কি এই পর্যন্তই করব, বেশি করব না। আর আপনাদের সাথে যে বললাম যে আমার বাবার বাড়ি যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে আর কি আমার সারাদিন কিভাবে কাটে, আমি কোথায় কি করি না করি, এই তো, আর কিছুই না। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আর একটা জিনিস, মানে কি যে বলবো বুঝতেই পারছি না। তো যাই, তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি দেখি আর কি কথা ঠিকভাবে হচ্ছে না। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।